ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো হ্যাপি ক্রিসমাস তোমাদের সবাইকে, মেনি মেনি হ্যাপি ক্রিসমাস। তো দেখো এই যে এই নাইটিটা, এইটা একটা কাফতান নাইটি, এইটা অনেক বছর আগে বানিয়েছিলাম। আর এই নাইটিটা মানে দিস ওয়ান নাইটি আমার ভেরি ফেভারিট। মানে এই নাইটিটা আমি এত সুন্দর করে বানিয়েছি। দেখো এই জায়গাটা কলমকারি ওয়ার্ক দিয়ে আমি গলাটাকে করেছি, এই জায়গাটাকে হাইলাইট করেছি এই যে এই কাপড়টায়। বাট এই কাপড়টা না ঠান্ডা ছাড়া পরা যায় না গরমে, কিন্তু আমার ভীষণ ফেভারিট। আমি জানি না আবার কবে একটা কাফতান বানাতে পারবো। আমার কাফতান আমি অবশ্যই নিশ্চয়ই বানাবো, এরকম একটা কাফতান আমার ভীষণ ভালো লাগে কাফতান পরতে। হ্যাঁ, তবে কাফতান পরে একটু কাজকর্ম করার অসুবিধা হয়ে থাকে। যাই হোক, একজন দিদিভাই বললেন যে গতকালের ভিডিওতে একজন দিদিভাই বললেন যে তুমি না গান টান করো না, গান করার কি দরকার। আবার আরেকজন দিদিভাই বললো ভাগ্যিস গান করলো, না হলে মজা হতো না। ঠিক আছে, তো দেখো গান একটা আবেগ, গান একটা ভালোবাসা, তাই না? সেটা তো করতেই হতো। ঠিক আছে, আর তোমাদের একটু শোনাতে পারলে ভালো লাগে। আমার মধ্যে যে সুপ্ত প্রতিভাটা সেটা তো শোনাতে হবে নাকি, সেটা শোনাতে পারলে আমার নিজেরও খুব ভালো লাগে। যাই হোক, টুকলি করছে কিনা বেথুয়া শাক, অনেকে বেথুয়া বলে, অনেকে বেথো শাক বলে। হ্যাঁ, তো বেথুয়া হরি, বোধ হয় বেথুয়া হরি হবে। রানাঘাট থেকে যেতে হয় একটা জায়গার নাম। ঠিক আছে, তো যাই হোক, আমিও আগে আমি শুনেছি, আমি জানি না কতটা ঠিক, সেই জায়গা থেকে নাকি শাকটা বেশি উৎপন্ন হয়েছে, তাই সেই জায়গাটার নাম বেথুয়া হরি। জানি না এটা কতটা সঠিক, বাট বেথুয়া শাক কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। শাক পাতা আমার খেতে ভীষণই ভালো লাগে। প্রচুর শাকের নাম জানি। বিয়ের আগে কিন্তু অতটা শাকের নাম জানতাম না, কিন্তু বিয়ের পরে এখানে এসে বিভিন্ন রকম শাক ট্রাই করছি নিজের সংসার, তো সেই কারণে অনেক রকম শাক, মটর শাক, ছোলার শাক, এই শাক, হ্যানা শাক, ট্যানা শাক, আরও বিভিন্ন রকম শাক আছে, তো নাম জানি। যাই হোক, টুকলি পাঠ করেছে। টুকলিকে নাকি কে পাঠ করতে বলেছে, যে দিদি দিদি তুমি অনেক দিন পাঠ করো নাই, তাই তুমি পাঠ করো। আর এটা একদম মিথ্যে কথা নয় যে টুকলি পাঠ করতে ভীষণ ভালো পারে, এবং টুকলির ভয়েসে পাঠ শুনতেও আমাদের খুব ভালো লাগে। কিন্তু যে পাঠগুলো করে এটাতে শিক্ষামূলক কতটা থাকে জানি না। হ্যাঁ, শিক্ষামূলক তো থাকে, একদম থাকে না সেটাও আমি বলবো না, কিন্তু সেটাতে শিক্ষামূলকের থেকে প্রতিহিংসার আগুনটা বেশি জ্বলতে থাকে। কি দর্শক বন্ধুরা, আমি কি কিছু ভুল বললাম? প্রতিহিংসার আগুন জ্বলে সব সময়। দেখো, যার মনের ভিতরে হিংসা থাকে তার মনের ভেতরেই প্রতিহিংসার আগুনটা বেশি করে জ্বলে, প্রতিহিংসা স্পৃহাটা বেশি করে জ্বলে। বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা? তো কথা হচ্ছে, টুকলি যে পাঠটা করছে সে পাঠটার মানে এই কথাটাই বলতে চাইছে যে যখন তুমি কোনো মানুষের দিকে আঙ্গুল তুলবে, মানে এইভাবে আঙ্গুল তুলবে, এইভাবে আঙ্গুল তুলবে, সেইভাবে চারটে আঙ্গুল, মানে এই আঙ্গুলটা সহ এই আঙ্গুলগুলো তোমার দিকে থাকবে। ভেরি কমন, তাই না? তার মানে টুকলি বলতে চাইছে যে সমালোচনা কখনোই করবে না। আমি বলবো সমালোচনা হোক, সমালোচনা হলেই তুমি জীবনে উন্নতি করতে পারবে। সমালোচনা হওয়াটা খুব দরকার। আর সমালোচনা তারাই করে যারা তোমার থেকে পিছিয়ে আছে, যারা তোমাকে হিংসে করে, যারা তোমার জায়গাটায় যেতে পারবে না, তারাই করে সমালোচনা। এবার সেটা যদি আমার ক্ষেত্রে প্রযোজ্য হয়, আমি মেনে নেব যে বাবা টুকলির মতন বাবা আমি এত বড় ভ্লগার নই, তাই টুকলির জায়গায় আমি কখনোই নিতে পারবো না। টুকলির মতন আমি এত বড় ব্লগার নই, আমি টুকলির জায়গা কখনোই নিতে পারবো না। টুকলির মতন মানে আমি টুকলি যে কাজগুলো করে এটাও কিন্তু আমি করতে পারবো না। এটাও একদম সত্যি কথা, আমি করতে পারবো না। তবে হ্যাঁ, পরিস্থিতির চাপে মানুষকে অনেক কিছু কাজই করতে হয়, এইটাও আমি স্বীকার করি। সব কিছুই কিন্তু পরিস্থিতি, তাই না? মানুষ দেখবে পরিস্থিতির চাপে অনেক কিছু, অনেকেই বলে আমি এটা করব না, ওটা করব না, কিন্তু পরিস্থিতির চাপে কিন্তু আমাদের করতেই হয় আর করিয়ে নেয়। তো টুকলি এই কথাটাই বলতে চাইছে যে কাউকে আঘাত করো না,
মানে কাউকে কষ্ট দিয়ে কথা বলো না, কারোর বিষয়ে সমালোচনা করো না, কাউকে নিয়ে হাসি করো না। তাই টুকলি বেবি? তাই তুমি কখনো করনি? तुमने ये काम कभी नहीं किया? ओ माई डॉग, ओ माई डॉग, ओ माई डॉग। हाय रे, हाय राम, তুমি নিজের শ্বশুরবাড়ির কেচ্ছা, ফ্যামিলি কেচ্ছা সোশ্যাল মিডিয়ায় এনেছো এবং প্রত্যেকটা মানুষের কেচ্ছা তুমি তুলে ধরো, তাই না? তাই না? কি তুমি যদি কারোর ভেতরের খবর জানতে পারো, সেটা কি তুমি করো না? ফেক অ্যাকাউন্টসের মাধ্যমে তুমি কি কাউকে কমেন্টস করো না? কারোর ভেতরের কথা যদি জানো, সেটা কি তুমি কখনোই বলো না? তাই নাকি? তুমি এত সত্যি সাবিত্রী? ও মাই ডগ, ও মাই ডগ। মানে টুকলি নিজের পুরনো অতীতের কথা সব ভুলে যায়, তাই না? সমালোচনা হবেই, আমার নামে কে সমালোচনা করছে তাতে আমার কি ছেঁড়া গেল? মানে এইটা আমার বক্তব্য, সে করছে করছে, সে তার মতন করে তার বক্তব্য রাখছে আমার বিরুদ্ধে। ঠিক আছে, আমি শুনলাম, আমি মানুষটাকে চিনলাম, তারপরে ভবিষ্যতে আমি তার সাথে তার মতন করেই মিশবো এবং যদি আমার মনে হয় তাকে আমি কোনো জায়গায় রিটার্ন ব্যাক করতে পারি, তো আমি সেই জায়গাটার রিটার্ন ব্যাক করব, আর সেই অপেক্ষায় আমিও থাকবো, তাই না? আমি কিন্তু এই রকমেরই মানুষ। তোমরা এটা জানবে যে তোমরা যদি মানে কোনো মানুষকে মানে আননেসেসারি কিছু বলে থাকো, সে তোমার রিটার্ন ব্যাক হবে। এবার টুকলির ক্ষেত্রে টুকলি কি করে? ব্লগ দেখে বলি না, টুকলির পার্সোনাল লাইফে ঢুকেছি না, পার্সোনাল লাইফে ঢোকার ইচ্ছা আছে। যেটা ব্লগে দেখি সেটা দিয়ে কন্ট্রোভার্সি করি, তাই না? আর এরকম কন্ট্রোভার্সি শুধু আমি একা করি না, লক্ষ লক্ষ হাজার হাজার চ্যানেল আছে, তারা বসে করে, তাই না? এটা হচ্ছে আমাদের প্রফেশন, এটা হচ্ছে আমাদের কাজ, আর এই কাজটা তো আমরা করবই, তাই না? তো যাই হোক, টুকলি বলছে ওর নাকি এত সুন্দর ব্লগ হয়, এত সমৃদ্ধি ব্লগ, এত সুন্দর ব্লগ, সেই রুচিশীল ব্লগ, বাবা রুচিশীল, যার জীবনটাই এতটাই কি রুচিশীল কি দর্শক বন্ধুরা? কোনো জায়গা থেকে রুচিশীল? তোমরাই বিচার করো। মানে হাসিও পায়। বলছে যে সেই সব রুচিশীল ব্লগ দেখার নাকি লোক পাওয়া যায় না। আসলে টুকলির চ্যানেলে সব রুচিশীল ব্যক্তিরা বসে থাকে, মানে টুকলি যারা সাপোর্ট করে, খুব সাপোর্টিভ, খুব রুচিশীল। দেখো ওর ব্লগটা যেমন ওর লাভার্সরাও দেখে, তেমন হেটার্সরাও দেখে। আমার চ্যানেলেও ঠিক তাই। হ্যাঁ, আমার চ্যানেলে যেহেতু সাবস্ক্রাইবার সংখ্যা কম, সেহেতু ভালোবাসার মানুষ কম, সেহেতু দেখার মানুষ কম, তাতে তো আমার কোনো ম্যাটার করে না। আর ভিউজ তো অবশ্যই ম্যাটার করে, ভিউজ অবশ্যই ম্যাটার করে। আমরা একটা খেটে ব্লগ করি, একটা খেটে ভিডিও বানাই, সেইটাতে যদি আমরা ভিউজ না পাই, মনের ভেতরে টাকা পয়সাটা বড় কথা না, আমাদের মনের ভেতরে এটাই হয় যে এত খেটে ব্লগ করলাম, সেটার এই ভিউজ ম্যাটার করে বলেই তো আজকে আমি ব্লগ ভিডিও বানাই না, যে একটা ব্লগ ভিডিও এত খেটে সারাদিন করে করব, আমার লাভটা কি আছে? তার থেকে কন্ট্রোভার্সি করে আমার যদি বেশি ভিউজ আছে, আমি সেটা কেন করব না? তাই নয় কি দর্শক বন্ধুরা? তো দর্শক বন্ধুরা, এইটা কথা হচ্ছে ভিউজটা সবাইকেই ম্যাটার করে। হ্যাঁ, যে পায় না সে। আর আমার তো ভিউজ নিয়ে কখনোই মাথা ব্যথা নেই। কিন্তু টুকলি কিন্তু সবসময় বলতো আমি বড় রুচিশীল ব্লগার, আমি আমার ভিউজ এই হয়, মানে নিজেকে একটা মানে কি বলবো, একটা হামবড়া জায়গায় নিয়ে যেত। আমার এই হয়, মানে আমার ওই হয়, আমি 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 স্যাটিসফাইড, আমার যেটুকু আসছে তাতে স্যাটিসফাইড। আমার টাকা পয়সার কোনো ব্যাপার নেই, আমাকে 5টা মানুষ দেখছে, চিনছে, ভালোবাসা দিচ্ছে, এটাই আমার কাছে অনেক পাওয়া। কেউ বা আমাকে নিন্দা করছে, এটাই আমার কাছে অনেক পাওয়া। আরে ভাই, ভিডিওটা দেখে তবে তো গিয়ে নিন্দা করছে, ভিডিওটা দেখছে তবে গিয়ে তো আমার নামে নিন্দা করছে। ভিডিওটা যদি না দেখতে পারতো তাহলে নিশ্চয়ই আমার নামে কিছু সে বক্তব্য পাস করতে পারতো না, কমেন্টই পাস করতে পারতো না। ভিডিওটা দেখছে, আমার ভিডিওটা মন দিয়ে তবে গিয়ে নিন্দাটা করছে, তাই না? সেটাও তো আমার একটা প্রাপ্তি, যে আমার হেটার্স তো আমার ভিডিও দেখছে, তারাও অপেক্ষা করে রয়েছে, এটাই আমার কাছে প্রাপ্তি। আর ভিউজ তো অবশ্যই ম্যাটার করে, যতই টুকলি বলুক। যেহেতু আমার দর্শক বন্ধুরা বলছে যে আমি বিনা টুকলি একদম মানে
মণিহারা ফণির মতন পাগলের মতন নাকি দৌড়াদৌড়ি করছিল। হ্যাঁ, পাগলের মতন নাকি ভিউজ তোলার কথা ছিল। আবার অনেক দর্শক বন্ধুরা আমাকে বলেছে যে তুমি ভিডিও দাওনি বলে, তুমি ভিডিও দাওনি বলে টুকলির ভিডিও দেখতে পাচ্ছি না, ইন্টারেস্টই লাগছে না, কি ভিডিও বানিয়েছে। তো যাই হোক, তারপরে বানালো হচ্ছে বেথুয়া শাক। হ্যাঁ, সেই শিম আলু বেগুন, না আলু ছিল না, বেগুন টেগুন দিয়ে বইটরি দিয়ে বেথুয়া শাক করলো। তারপরেই টুকলি আবার একটা পাঠ করতে বসলো। সেই পাঠে টুকলি এটাই বোঝাতে চাইলো যে যে কন্ট্রোভার্সি করে বা যে সমালোচনা করে অপর মানুষটাকে বলা হয় মুখ বুজে সহ্য করতে, তার রক্তক্ষরণ হয়, হৃদয়ে রক্তক্ষরণ হয়। টুকলি সেম এক্স, তুমিও যখন কারোর বিরুদ্ধে বলো তখনও কিন্তু রক্তক্ষরণ হয়, তারও হয়। এটা খুব কমন একটা ব্যাপার, কমন থিঙ্কিং। তারপরেও মানুষকে এগিয়ে যেতে হয়। মানুষ মানুষের নামে নিন্দা চর্চা করবে, এটাতে কোনো কিছু ব্যাপার নেই। তারপরেও মানুষকে এগিয়ে চলতে হবে। এই যে আমাদের বাংলার দিদি, তার নামে তো কত মানুষের নিন্দা চর্চা করে, সে কি পিছন ফিরে তাকায়? না, তাকানোর সময় আছে, সে সামনের দিকে এগিয়ে চলে। সে তার দৃষ্টিটার দিকে, তার দৃষ্টিকোণটার দিকে একদম সিধা চলতে থাকে। যে পিছনে মানুষ বলবেই। একটা কথা আছে না, হ্যাঁ, হাতি চলে বাজার মে কুত্তা ভোগে হাজার মে, মানে হাতি তার লক্ষ্য স্থির রেখে চলে যাচ্ছে আর কুকুররা ঘেউ 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 করছে। ঠিক সেই রকমেরই ব্যাপার। কে কার বিরুদ্ধে বলছে সেটা কোনো ম্যাটার নয়, তুমি যে তো জানো তুমি কি কাজ করছো, তাই না? কিন্তু টুকলি সবসময় এরকম মোটিভেট কথা আমাদের বলে, আর আমাদের শুনতে সেটা ভীষণই ভালো লাগে যে না, একটা মোটিভেট করা ব্লগার, একটা পাওয়ার আছে, এই ব্লগারের মধ্যে একটা পাওয়ার আছে, মানে টুকলির মধ্যে একটা সুন্দর পাওয়ারের ব্যাপার আছে। টুকলির কাছ থেকে আমরা কিছু শিখতে পারবো, কিছু নেব, মানে পাওয়ার আছে। বাট সেটা যখন না হয়, সেইটা যখন না হয় দর্শক বন্ধুরা, কারণ টুকলি যেটা বলে সে তার নিজের স্ট্যান্ড পয়েন্টে কখনোই স্থির থাকতে পারে না। আমি এই কথাটা বলেছিলাম যে টুকলিকে ছাড়া আমার ব্লগ চলবে, চলছে তো। আমি বলেছিলাম আমার ইচ্ছা না হলে আমি ভিডিও দেবো না, দিইনি। তাতে কিন্তু আমার চ্যানেলের প্রচুর ক্ষতি হয়েছে, সব রিচ ডাউন হয়ে গেছে, ভিউজ রিচ ডাউন, সব এরকম তীর চিহ্নগুলো নিচে নেমে যাচ্ছে। তারপরেও যেহেতু আমি বোনের বিয়েতে গেছি, সেহেতু ফ্যামিলিটা আমার কাছে আগে ফার্স্ট প্রায়োরিটি, তারপরে তো পয়সা তো কামিয়ে নেব। আজ রিচ ডাউন আছে, কাল ভিডিও দেব কষ্ট করে, তোমরা ভালোবাসা দেবে, আবার রিচ আপ হয়ে যাবে। ইউটিউবে রিচ ডাউনকে মানে আমি 7-9 মাস ভিডিও না করেও তারপরেও যখন ভিডিওতে মানে তুলতে পেরেছি, সেই ইন্টারেস্টটা দর্শকদের মধ্যে আনতে পেরেছি, আগামী দিনেও থাকবে, তাই না? তো টুকলির বক্তব্য, এই যে পুরো ভিডিওটা দেখলে, মূল ভিডিওটা যে তোমরা দেখলে, সেটাতে একটাই বক্তব্য বিষয় যে আমাকে নিয়ে কখনো সমালোচনা করো না, আমাকে আমার মতন চলতে দাও। তার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, তাহলে ঝাপ বন্ধ করো, ভিডিও করো না। ঠিক আছে? তারপরে টুকলি বলছে মানে আমি যেহেতু করছি আমাকে নিয়েও সমালোচনা হবে, আমি নিচ্ছি কুল ডাউন। আমার যেখানে মনে হচ্ছে আমি বলছি, আমি নিচ্ছি, আমি একদম বিন্দাস আছি, সমালোচনা তো হবেই, তাই না? তো যাই হোক, এইটুকুই বক্তব্য বিষয় ছিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা। আগামী দিনে আরও ভালো ভিডিও আসতে চলেছে, ঠিক আছে? ওরে বাবা, মামন টুকলির আরও রোম্যান্স, আরও প্যার মহব্বতওয়ালা ইক্সওয়ালা ভিডিও আসবে। আমি বললাম এরপর টুকলি দেবেই, এরপর টুরু লাভের ভিডিও আমরা পাবো। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।